আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার ডিমের কাটলেটের রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজভাবে মজার এই কাটলেটটি তৈরি করে নেওয়া যায়। ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই ভালো লাগবে। তাছাড়া বিকেলবেলা টমেটো সসের সাথেও গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। একটা বাটিতে প্রথমে 3টা ডিম ভেঙে নিব। এখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিতে হবে। এরপর চুলায় একটা প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন ডিমটাকে ভেজে নিব। ডিমটা দেওয়ার পর একটু ছড়িয়ে দিব। তো ছড়ানো প্যানে ডিমটা ভাজলে বেশি ভালো হবে। একটা সাইড যখন হয়ে যাবে তখন ডিমটাকে উল্টিয়ে দিতে হবে এবং দুটো সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ডিমটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিব। একটা নাইফের সাহায্যে ডিমটাকে পিস করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডিমটাকে পিস করতে পারবেন। আমি প্রথমে এভাবে করে নিয়েছি। এরপর এর থেকে আবার এটাকে চারকোনা শেপ দিয়ে নিব। তো আবারও বলছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপটা দিতে পারেন। আমি একটু বড় বড় করে করেছি, আপনারা চাইলে আর একটু ছোট করে করতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ, আরও অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। তো আমি আজকে এখানে খুব বেশি কিছু দেইনি, ম্যাজিক মশলা দিয়েছি এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে আরও মশলা অ্যাড করতে পারবেন, যেমন ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। আর পেঁয়াজটা এখানে আমি বেরেস্তা করে দিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজের চেয়ে বেরেস্তা দিলে এর ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। এখন এই সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। কেটে রাখা ডিমগুলো থেকে 1 পিস নিয়ে নিব এবং নিয়ে নিব কিছুটা আলু। তো এবার পাতলা করে ডিমের উপর দিয়ে আলুটা দিয়ে পুরোটা ভরাট করে নিব। তো আলুটা আসলে যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। যারা আলু একটু বেশি পছন্দ করেন তারা একটু ভারী করে দিতে পারেন, আবার যারা আলুটা কম দিতে চাইবেন তারা একদম পাতলা করে পুরো ডিমটাকে কোট করে নেবেন। তো আমি ডিমের এই সাইডে যে কাটা অংশগুলো ছিল সেটার 1 পিস দিয়ে তারপর আলুটা দিয়ে ভরাট করে দিচ্ছি। তো চাইলে আপনারা এভাবে ভিতরে ডিমের কাটা অংশগুলো দিয়ে দিতে পারেন, আবার চাইলে কাটা অংশগুলো দিয়েও একটা তৈরি করে নিতে পারেন। তো পুরোটা ডিম আমি এভাবে মেখে রাখা আলু দিয়ে কোট করে নিব আর এই একইভাবে সবগুলোই তৈরি করে নিব। এখানে একটা ডিম ফেটে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো তৈরি করে রাখা ডিমের কাটলেটগুলো প্রথমে আমি এই ডিমের মধ্যে ডুবিয়ে নিব। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এর থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিব। আর এই একইভাবে আমি সবগুলো কাটলেটকে তৈরি করে নিব। কাটলেটগুলো সবই রেডি হয়ে গিয়েছে, এখন চলে যাব এগুলো ফ্রাই করতে। চুলায় প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন ডিমের কাটলেটগুলো সাবধানে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। তো এরপর কাটলেটগুলোকে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো যখন আপনার পছন্দ মতো কালার চলে আসবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো একইভাবে আমি সবগুলো ফ্রাই করে নিব। আমি কাটলেটগুলো একটু বড় করে তৈরি করেছি। তো আপনারা চাইলে কিন্তু এগুলো মাঝখান থেকে একটু কেটেও পরিবেশন করতে পারবেন, আবার চাইলে আরও ছোট করেও তৈরি করতে পারবেন। তো আজকের এই সহজ মজার ডিমের কাটলেটের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।